You are watching Gazette Media Network, Bengali, the public voice in fourth pillar of democracy. তুলে ধরা যেমন হচ্ছে পপের গান। খড়দহ রহরা স্বামী পূর্ণানন্দ মুক্তমঞ্চে আয়োজিত হল বসন্ত উৎসব 2024 এবং হস্তশিল্প মেলা। তৃতীয় বর্ষে পদার্পণ করল এই বসন্ত উৎসব। 4 থেকে 7 এপ্রিল বিকেল 4টে থেকে এই মেলা অনুষ্ঠিত হবে। থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিদের কবিতা পাঠ, শ্রুতি নাটক, আবৃত্তি, গান, নাচ ইত্যাদি। এছাড়াও হস্তশিল্প মেলায় থাকছে বীরভূমের শান্তিনিকেতনের কাঠের তৈরি নানা আসবাবপত্র, টেরাকোটার জিনিস, হ্যান্ডলুমের কাপড়, হাতে তৈরি নানা জুয়েলারি, এছাড়াও নানান ধরনের খাদ্যের বাহার। এছাড়াও নানা ধরনের জিনিস নিয়ে উপস্থিত থাকছেন এই হস্তশিল্প মেলায় নানান জায়গা থেকে আসা হস্তশিল্পীরা। সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, কি উদ্যোগ না হয় আজকে বসন্ত মেলা তৃতীয় বর্ষে। গত 2 বছর এখানেই বসন্ত মেলা অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। এবার তৃতীয় বর্ষ। এবারে আয়োজনে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। থাকবে কবির লড়াই, দ্বৈত সঙ্গীত থাকবে, তারপরে নানা রকম সংস্কৃতির বিভিন্ন আঙ্গিককে ছুঁয়ে যাওয়ার একটা প্রয়াস থাকবে। গান, কবি সম্মেলন, নৃত্য এবং বিভিন্ন ভাবনার উপরে নৃত্য, বসন্তকে ছুঁয়ে যাওয়া এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অনুষ্ঠান করতে পেরে তো ভীষণ ভালো লাগছে। এখানকার মানুষজন ভীষণ রকমভাবে সাপোর্টিভ, সকলের সঙ্গে থাকেন। খড়দার সংস্কৃতি আমাদের গর্ব। খড়দার সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন তারা পাশে থাকেন, এটা আমার সবচেয়ে বড় পাওনা আর কি। তার সঙ্গে আমাদের এখানে রয়েছে একটি হস্তশিল্প মেলা। মেলায় আছে কৃষ্ণনগরের মাটির পুতুল, শান্তিনিকেতনের কাঠের নানা রকম জিনিসপত্র, ডোকরার নানা রকম জুয়েলারি জিনিসপত্র, কাপড়ের জিনিস, শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ, নানা কিছু। এছাড়া এখানকার হস্তশিল্পীদের তৈরি, হাতে তৈরি করা জুয়েলারি, জামাকাপড়, ফুড স্টল, জিভে জল আনা ফুড স্টল রয়েছে এখানে কয়েকটা। চৈত্র সংক্রান্তির আগে মানে চৈত্র সেলের একটা কি ছাড় কিছু পাওয়া যাবে মেলায়? এখানে হস্তশিল্পীরা যে দামে তুলে দেন সেই দ্রব্য সামগ্রী, এই জিনিসগুলো আমরা কিন্তু বাজার থেকে সেই দামে পাই না। এবং নানা রকম জিনিসপত্র এখানে থাকে এবং সেই জিনিসগুলো সচরাচর কিন্তু আমরা খুঁজে পাই না, যেগুলো উনি অভাবনীয় দামে এই হস্তশিল্পীরা আমাদের হাতে তুলে দেন। কি বলবেন খড়দার মানুষকে? খড়দার মানুষকে বলবো, খড়দার মানুষ সবসময় সংস্কৃতির পক্ষে থাকেন, সংস্কৃতির সঙ্গে থাকেন। আমাদের এই উৎসবে সামিল হবেন, প্রত্যেকবার হন, এবারও নিশ্চয়ই হবেন। এবং আমাদের এই হস্তশিল্পীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, মেলাটা ঘুরুন এবং সম্ভব হলে কিছু কেনাকাটা করুন। তাহলে এই হস্তশিল্পীদের একটু রুজি রোজগারের ব্যবস্থা হবে। এবং হস্তশিল্প মেলা এবং আমাদের এই সাংস্কৃতিক উৎসব এখন যেন পরিপূরক। এটা যেমন আমাদের সংস্কৃতিকে ভীষণ রকমভাবে অক্সিজেন দেয় এবং উল্টো দিকে এই হস্তশিল্পীদের একটা রুজি রোজগারের ব্যবস্থা হয় এখান থেকে। আপনার নাম? আমি সুজয় দাশগুপ্ত। কারণ প্রত্যেক বছরেই আজকে হস্তশিল্প মেলা প্রদর্শনীতে নানা যেমন পসরা সম্ভার সাজিয়েরা বসে, তার সাথে এই বসন্ত উৎসবে রঙের উৎসব, কচিকাচাদের ভিড়, কবি সম্মেলন, একটা জমজমাট। এই প্রখর রৌদ্রের মধ্যেও কবে থেকে কবে পর্যন্ত চলছে মেলা? আজকে থেকে শুরু হলো শুভ উদ্বোধন, 4, 5, 6, 7 অবধি চলবে। মাঝখানে শ্রুতি নাটক প্রতিযোগিতা রয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে গান, কবিতা, নাচে। কেমন লাগে এরকম অনুষ্ঠান? খুব ভালো। আমাদের এই খড়দা রহরার এইটা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বামী পূর্ণানন্দ মুক্তমঞ্চে এই অনুষ্ঠানটি আমরা যারা থাকি একসাথে মনের টানে, প্রাণের টানে এই অনুষ্ঠান সফল হোক, সবার আগমনে এই কামনা করি। কি বলবেন, কি হস্তশিল্প মেলায় পাওয়া যাচ্ছে? হস্তশিল্প মেলায় প্রতি বছরই শিল্পীরা আসেন তাদের হস্তের সম্ভার নিয়ে। তাতে জুয়েলারি যেমন থাকে, পোশাক থাকে, খাদ্য সম্ভার কিছু কিছু থাকে, তারপরে কাঠের কিছু থাকে, দ্রব্য থাকে। এসব নিয়ে হস্তশিল্প মেলাটা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বসন্ত মেলা এবং এই হস্তশিল্প মেলা, এটা মানুষ অনেক বেশি আসেন, যেটা কাম্য। যে কোনো অনুষ্ঠান, যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্র অনেক বেশি মানুষ আসলেই সেটা সার্থক হয়। সেদিক থেকে দেখতে গেলে 3 বছরের এই বসন্ত মেলা নিশ্চিতভাবেই অনেক মানুষের সমাগমে সার্থক হয়ে উঠবে। আপনার নাম? প্রসেনজিৎ ঘটক। এই বসন্ত উৎসব, এটা বসন্ত ঋতু চলছে। কিছুদিন আগে দোল গেল, তাকে কেন্দ্র করে যে বসন্ত সমাবেশ, এটা শুধু রঙের খেলা নয়, নাচ গানের খেলা নয়,
এই যে মানুষের সঙ্গে মানুষের অন্তরের মিল, মানুষের মনকে রাঙিয়ে তোলবার জন্য এই যে আয়োজন, একটা অদ্ভুত সাংস্কৃতিক জগতে এর একটা বিরাট মূল্য আছে, এর প্রয়োজন আছে। সবাই মিলে আমরা একসঙ্গে বিভিন্ন প্রতিভার সংমিশ্রণ ঘটাতে পারি এবং তার চেয়ে চাইব যে 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 আশা নিয়ে, যে আনন্দ নিয়ে আমরা এই বসন্ত উৎসব করি, প্রত্যেকের সেই মনের পবিত্রতাটাকে অক্ষুণ্ণ রেখে সবার সঙ্গে সবার আন্তরিকতা বন্ধন যেন এই উৎসবকে আরও স্মরণীয় করে রাখে যুগের পর যুগ। এটুকুই বলবো। আমার নাম পার্থসারথী চট্টোপাধ্যায়। প্লেগ, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তাকে দায়িত্ব দিয়েছিল, তিনি সাংঘাতিকভাবে সামলেছিলেন। মাত্র গুটি কয়েক ছেলে নিয়ে তিনি বালক আশ্রম তৈরি করেছেন। সেই বালক আশ্রমের এখন পড়ছে খড়দহ রামকৃষ্ণ মিশন বালক আশ্রম। এরকম বহুবিধ ঘটনা আমাদের স্বামীজির নামের সঙ্গে জড়িয়ে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ভরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিন আকাশ, গানে গানে নিখিল উদাস। রঙে রঙে রঙিন আকাশ, দিগন্তে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। রচনা করা হতো। সম্প্রতি পটের গান এখন খুব একটা শোনা যায় না, কিন্তু পটের গান আর পটের গান স্বামী পূর্ণানন্দ জীবনের লেখা পরাশরদার লেখনকে এই মুহূর্তে মঞ্চটির উপর দিয়ে সকলকে বুঝিয়ে দেওয়া হবে। সঙ্গীত এই মুক্ত মঞ্চ যার নামে স্বামী পূর্ণানন্দ পরাশরদার লেখনকে পুরো বিষয়টাকে সকলের সামনে তুলে ধরা হবে। মাইনাস করে দিয়েছে, ওকে বলো মাইনাস করে। তুমি কটা আইটেম নেবে? কটা আইটেম নেবে উনি? হ্যাঁ, 300 টাকার করছি, ঠিক আছে। এই সুন্দর বসন্ত মেলার যারা আয়োজন করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা শেষ নেই, কারণ তারা আমার এই মাটিরই মানুষ। এখানে অনেক বন্ধু সংগঠন আছেন, অনেক আছেন, হস্তশিল্পীরা আছেন, সবার যেন এক মিলন মেলা। সুজয় এবং সৌন্দর্যা দাশগুপ্ত এবং তাদের সঙ্গে সব বন্ধুরা এবং বন্ধুদল সবাই মিলে এত সুন্দর একটি বসন্ত মেলার আয়োজন। কাজ করলেও কে কম কাজ করলো সেটি বড় কথা নয়, কথা হলো যে আরও কেউ কেউ করি সেই খড়দহের ইতিহাসের
পিছনে যে মূল স্তম্ভ সেটি হলো খড়দাহ রহরা মিশন। মিশনের যিনি রূপকার পূর্ণানন্দ স্বামীজি, কোথায় বসতি কিছুই নেই, স্বামীজি ছাড়া কিছু নেই। এই মিশনকে কেন্দ্র করে আমাদের খড়দাহে অতি প্রাচীন স্বামীজি মহারাজ যিনি রূপকার ছিলেন। কত কথা আমাদের বাংলার লোকসঙ্গীতে